আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়াতে আব্দুল লতিফ। আমি আজকে আসলাম কিছু কমেন্টের উত্তর নিয়ে। কয়েক ভাই কমেন্ট করেছে, কমেন্টে জানতে চাইছে ভাই আমরা এক কোম্পানির নামে আছি, বর্তমান আমাদের ভিসা পাসপোর্ট সবই আছে, আমরা এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, কাজ থাকে না বা ওভারটাইম হয় না, বেতন ঠিক মতো দেয় না, মানে যাই সমস্যা আছে, সব অনেক ধরনের সমস্যা আছে। আমরা এখন কোম্পানি চেঞ্জ করতে চাই বা এই কোম্পানি বাদে অন্য কোম্পানির নামে আমরা ভিসা লাগাইতে চাই। এইটা কি হবে নাকি? আমাদের হাতে পাসপোর্ট আছে বা পাসপোর্ট দিয়ে দিব বসে। তবে একটা কথাই বলবো ভাই, মালয়েশিয়ায় আপনার এই ধরনের কোনো ফ্যাসিলিটি নাই। আপনি এক কোম্পানি ছেড়ে দিয়ে থেকে আরেক কোম্পানিতে যায় যে আপনি কাজ করবেন বা ওই কোম্পানির নামে ভিসা লাগাইবেন, তা কখনোই হয় না। আর আপনি যদি এজেন্টের হয়ে থাকুন তাহলে অবশ্যই আপনার এজেন্টের সাপ্লাই কোম্পানি যারা যারা লোক বিক্রি করে বা বিভিন্ন কোম্পানিতে তারা সাপ্লাই দিয়ে থাকে, এদের লোক যদি আপনি হয়ে থাকেন অবশ্যই বাহিরে অন্য কোনো কোম্পানিতে তারা যদি পাঠায় এগ্রিমেন্ট পেপার দিয়ে পাঠায়। ওই এগ্রিমেন্ট পেপারটা যদি সাথে থাকে তাহলে আপনার হয়তো পুলিশে একটু সমস্যা কম করে। ইমিগ্রেশনে রেট দিলেও আপনার ধরে নিয়ে যাবে, কিন্তু আপনার সাথে সাথে ছাড়াইব আপনার মালিক, এটা তাদের ক থাকে বা তাদের কোনো নাই, ভুল হয় না। আপনি যদি সাথে সাথে জানান ধরার সাথে সাথে। আর অবশ্যই আপনি যদি বাইরে এজেন্টের লোক যারা আপনি অবশ্যই বাইরে দেয়, যেমন আপনি কলারামপুরের লোক জোহরবারও কাজে দেয়, ইপু দেয়, পেনাং দেয়, তবে এগুলো এগ্রিমেন্ট পেপার তারা দিয়ে দেয় সাথে। এরপরে আপনারা যদি রেট দিয়ে ইমিগ্রেশনে ধরে, অবশ্যই আপনি ধরার সাথে সাথে আপনার বসের এজেন্ট যে আছে তার নাম্বারে সাথে সাথে ফোন দিয়ে তারা জানিয়ে দেবেন, বলে আমার ইমিগ্রেশনের রেট দিয়ে ধরছে, এইমাত্র ধরলো, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। অবশ্যই আপনার তাড়াতাড়ি ছুটানোর ব্যবস্থা করব, ঠিক আছে? এরপরে হলো, আর আপনারা যদি আরেকটু কথা বলি, আপনারা যদি ওই এজেন্ট যদি 24 ঘন্টার ভিতরে না ছাড়ায় তাহলে অবশ্যই আপনারা জেল জরিমানা করাইব, আপনার কোর্টে উঠাইব, কোর্টে উঠানোর পরে আপনার জেল জরিমানা করে আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠানোর ব্যবস্থা করব। সাজা প্রাপ্ত শেষ হওয়ার পরে, হয়তো দেখা যাচ্ছে 1 সপ্তাহ 1 মাস যতদিনই জেল হয়, ওই সাজা শেষ হওয়ার পরে আপনার দেশে পাঠানোর একটা তারা নোটিশ দেব। ওই অনুযায়ী মতো আপনার টিকিট কেটে আত্মীয় স্বজন যেই থাকে তারা যদি টিকিট কেটে দেয় ওই তারিখে আপনি যাইতে পারবেন। আর যদি টিকিট কেটে না দেয় তাহলে আপনি দেশে যাইতে পারেন, আবার ফিরে পুরোনো আপনার জেল দেব ঠিকই, কিন্তু মালয়েশিয়া সরকারের টিকিট কেটে দেশে পাঠায় না। এই ছিল ভাই। এরপরে হইলো আরেকটা কথা, আপনি যদি যেমন লারি হয়ে যান, লারি হয়ে গেলে পারে সেটা আলাদা ভাব। তবে লারি হয়ে গেলে সমস্যা, আপনি যদি এক কোম্পানিতে যে কোম্পানিতে লারি হয়ে যায় আপনার কাছে পাসপোর্ট থাকবো না বা কোনো কিছুই নাই, এগুলা অনেক সমস্যা হয় ভাই। তবে আপনারা অনেক ভাই জানতে চেয়েছিলেন ভাই আমরা এই ধরনের তবে সবাই অনুরোধ রইল ভাই, আপনারা কেউ লারি হইবেন না। যদি কোম্পানি হয়তো আপনারা অপেক্ষা করেন, এখন হয়তো কাজ নাই বা কয়েকদিন পর কাজ আসতেও পারে, আপনারা 1 মাস 2 মাস বা 6 মাস অপেক্ষা করেন, হয়তো কাজ আসতেও পারে। এরপরে যাই হোক, আপনারা যারা বলছেন বলে ভাই আমরা কোম্পানি চেঞ্জ করব, এইটা কি করা সম্ভব? তবে ভাই আপনি যে যে কোম্পানিতে আছেন, মালয়েশিয়া কোম্পানি কখনোই চেঞ্জ হয় না, চেঞ্জ করা যায় না। কারণ আপনার কিভাবে চেঞ্জ করা যায় তাও আমি বলি। আপনি যদি একবারে ভিসা না লাগান, বৈধ হয়ে থাকেন, মালয়েশিয়ার সরকার যদি, যেমন এই যে এখন আপনার 6 মাস আগে সুযোগ আছিল অবৈধ লোক বৈধ করার, বৈধ হয়েছে অনেক লোক, এরপরে এখন দেশে যাওয়ার সুযোগ দিছে অবৈধ লোক। এরপরে যদি এইটার পরে যদি আবার মানে যদি কোনো সুযোগ দেয় অবৈধ লোক বৈধ হওয়ার মালয়েশিয়ার সরকারে, তাহলে আপনি বৈধ হইতে পারবেন। যদি আপনার পাসপোর্ট না থাকে বা আপনি যে লারি হয়ে গেছেন বা কমাইতে ভাই গেছেন, আপনার বসে যদি আপনার নামে যদি কোনো কমপ্লেন না থাকে, আপনি যদি ব্ল্যাক লিস্টে না থাকেন, তাহলে আপনি কাগজপাতি করতে পারবেন। আর যদি আপনার ব্ল্যাক লিস্ট থাকে বা আপনার কোম্পানি যদি আপনার নামে কোনো অভিযোগ দেওয়া থাকে, তাহলে আপনি এগুলো হয় না, অনেক কষ্ট হয়, এগুলা অনেকে হয় না ভাই। তবে আপনারা কোম্পানি থেকে লারি হইবেন না। আর যদিও আপনারা ওই কোম্পানি ভালো না লাগে, আপনারা কোম্পানির কাছে বইলা পাসপোর্ট নিয়ে
আপনারা অন্য জায়গায় যে কাজ করতে থাকেন, পরে ভিসা মাতি হয়ে গেলে আর লাগাইবেন না। আপনারা পরে যদি সুযোগ দেয় বৈধ হইতে পারবেন। তবে কোম্পানি যদি বাইগা যান কোম্পানি থেকে, অবশ্যই কোম্পানি আপনারে কমপ্লেন করব, আপনি পরবর্তীতে কাগজপাতি করতে পারবেন না। যাই হোক ভাই, আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।